বা দুর্দিনও আসে, আর হারিয়ে যাওয়া হুঁশ জ্ঞান ফিরে আসে। তখন সে আসলে আবিষ্কার করতে পারে তার ভিতর যে অহংকার বোধ তা সব মিছে, আসলে সে কিছুই না, তার কোনো ভিত্তিই নেই। আর এরকম সময়ে মানুষের রূপ চিনতে সে খুব কাছ থেকেই শিখে। খুব ভয়াবহ হলে এরকম দিন আসা প্রতিটি পথহারা মানুষের জীবনের জন্য জরুরি। তা না হলে তার হুঁশ কখনোই ফিরে আসে না। সে যে আল্লাহর দুনিয়াতে একজন ফকির ছাড়া কিছুই না, সেটা সে একদম ভুলে গেছে। তবে একটা কথা মানতেই হবে, ছোট ছোট ভুল করা মানুষের জীবনে অনেক প্রয়োজন, কারণ ছোট ছোট ভুল থেকেই শিক্ষা, বড় ভুল করা থেকে বিরত থাকা। তাই ভুল থেকে শিখুন। জীবনের ত্রুটিগুলো, ভুল আসলেই মানুষের জীবনের বুদ্ধিমত্তা ও দূরদৃষ্টি আরও বাড়িয়ে দেয়। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি সুমি, মালয়েশিয়া থেকে দেখছেন। কাছের ও দূরের দেশ ও বিদেশ থেকে সবাই মহান আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। দেখলেন, সকালে নাস্তাটা করে নিলাম চা রুটি দিয়ে, আর আগের দিনের মুরগির মাংসটা গরম করে নিলাম, কারণ এটা দিয়ে দুপুরে লাঞ্চটা কমপ্লিট করতে হবে। তারপর তড়িঘড়ি করে রেডি হয়ে আমি বাইরে চলে গেলাম। বাইরে একটু কাজ ছিল, কাজ শেষ করে আমি বাসায় চলে আসলাম প্রায় 3টা বাজে। এসেই তো প্রথমত আয়মানকে শাওয়ার দিয়ে ঘুম পাড়িয়ে দিলাম। তারপর চলে আসলাম আমার দৈনন্দিন কাজগুলো শেষ করার জন্য। খুব তাড়াহুড়া করতেছিলাম, কারণ আমাকে আবার ফ্রেশ হতে হবে, কারণ নামাজের সময় যে চলে যাচ্ছে। আর আমি প্রতিদিনই চেষ্টা করি ঘর ঝাড়ু দেওয়ার সময় ফার্নিচারগুলোকে একটু মুছে রাখতে। তাতে করে হয় কি, আমি প্রতি মাসে বাসা ডিপ ক্লিন করতে গেলে আর বেশি ঝামেলা পোহাতে হয় না, আর সময় খুব কম লাগে, ময়লার পরিমাণটাও খুব কম হয়। যেহেতু আমার ডাস্ট অ্যান্ড কোল্ড অ্যালার্জি, তাই আমার ধুলাবালুতে খুবই সমস্যা। তাই আমি প্রতিদিন একটু একটু করে সব কিছু কমপ্লিট করে রাখি, তাতে করে হয় আমার ডিপ ক্লিন করতে আর বেশি সমস্যা হয় না। ফার্নিচারগুলো মুছতে মুছতে আর কাজ করতে করতে আপনাদের একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, যারা যারা এখন পর্যন্ত আমার ভিডিওর সঙ্গে আছেন, যদি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওর নিচে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগেছে বা ভিডিওর বিষয়ে কোনো আপনাদের মতামত আছে, তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনি যদি প্রথম আমার চ্যানেলটি ভিজিট করে থাকেন, তাহলে আপনাকে বলছি, আমার কোনো কথা বা কাজ আপনার কাছে যদি ভালো লেগে থাকে, তাহলে আপনি চাইলে আমার এই ছোট্ট পরিবারে সাবস্ক্রাইব করে রয়ে যেতে পারেন। আর যদি ভালো না লাগে তাহলে কোনো সমস্যা নেই, এভাবে আমাকে ভালোবেসে যাবেন আর এভাবে আমার পাশে থাকবেন। আর যারা অলরেডি আমার পরিবারের সাথে যুক্ত আছে, এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে, তাদের সবাইকে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা আমার অনেক সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি আপুদের জন্য। কথা বলতে বলতে এই দিক দিয়ে আমার সবগুলো জিনিসগুলো মোছা হয়ে গেল। আর সব জিনিসগুলো মুছে আমি রান্নাঘরটা ক্লিন করে ময়লাগুলো বাহিরে রেখে দিলাম। লাঞ্চ করে পরে বিনে ফেলে দিয়ে আসব। আয়মানের বাবা বলে প্রতিদিন এগুলো করতে হয়। আমি বলি অভ্যাস যে, সেই ছোটোবেলা থেকে মাকে দেখতাম এমন করে পরিপাটি করে রাখতো, সব ব্যস্ততার মধ্যেও সব জিনিসগুলো। আমি তো মায়েরই মেয়ে, মায়ের মতনই হব, এটাই তো স্বাভাবিক। আর আমার মাকে দেখতাম রাতের বেলা, যদি দেখতাম লাইটের সামনে কোনো ধরনের মাকড়সার বাসা আছে বা কোনো ধরনের ময়লা আছে, সে কথা বলতে বলতে উঠে গিয়ে সেটাকে ক্লিন করে ফেলতো। তো মায়ের সব কিছু না কিছু তো আসলে সন্তানদের মধ্যে প্রভাব পড়ে। তো আমার মধ্যে আমার মায়ের আসলে এই জিনিসগুলো আছে যে সব কিছুই থাকতে হবে পরিপাটি এবং টিপটাপ। যাই হোক, সব কিছুই ক্লিন করে নিলাম আলহামদুলিল্লাহ। সব কাজ শেষ করার পর দেখি আয়মান সোনা বাবা উঠে গেছে। আলহামদুলিল্লাহ, আমাকে সময় দিয়েছে। এখন বাজে 4:30। লাঞ্চ করার জন্য খাবারটা গরম দিচ্ছি। আসলে এটাকে লাঞ্চ বলবো নাকি লেট লাঞ্চ বলবো আসলে বুঝতেছি না। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করলাম আয়মান ও আমি। খাওয়ার পর সব হাঁড়ি পাতিলগুলো ক্লিন করে বিছানার চাদরটা চেঞ্জ করে দিলাম। আমার কাছে আপাতত এই 2টা বেডশিটে আছে দেশ থেকে আনা, আর এখান থেকে
যেগুলো নিয়েছিলাম সেগুলো আয়মানের বাবা আমি দেশে থাকা অবস্থায় নষ্ট করে ফেলেছে। আসলে ওগুলো আর ইউজেবল না। আর এখন এখান থেকে দেখি ইনশাল্লাহ বেডশিট নিব। আর আগামীকাল যদি আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখে, শরীর স্বাস্থ্য ভালো রাখে, তাহলে এই বেডশিটটা ওয়াশ করে দেব। আর এই যে রাতের রান্নার জন্য আমি ফ্রিজ থেকে মাছের মাথা নামিয়ে নিলাম, কিছুক্ষণ ভিজিয়ে রাখবো, অনেকক্ষণে ভিজিয়ে রাখবো কারণ এটা অনেক আইস হয়ে গিয়েছে। আর এই যে আমি কাজ করতে করতে আয়মান চলে আসলো। খাওয়া শেষ করার পর খানিকক্ষণ রেস্ট নিলাম, তারপর আয়মানকে নিয়ে 7 ফ্লোরে চলে আসলাম। আমি চেষ্টা করি যতই কর্মব্যস্ত থাকি না কেন আয়মানকে একটা নির্দিষ্ট সময় দেওয়ার। আসলে প্রতিটা বাবা মায়েরই উচিত তার সন্তানের সাথে দিনের একটা সময় একান্ত সময় কাটানো। তাতে করে হয় কি, বাচ্চারা বাবা মাকে খুব ভালো করে বুঝতে ও জানতে সহজ হয়, আর জানতেও পড়ে, আর বাচ্চাদেরও খুব ভালো লাগে, আর বাচ্চাদেরও আচার আচরণ জানতে, বাচ্চাদেরকেও বুঝতে খুব সহজ হয় বাবা মার জন্য। এই যে আমি একটা বাচ্চাকে দেখাচ্ছি, এই ছেলেটা খুবই দুষ্ট, ওর নাম আয়াস। তো আয়াস খুবই দুষ্ট, ওকে দেখতে আসলে আমার ভাগিনার মতো লাগে। তো ওকে আমি এই জন্য খুবই পছন্দ করি। আর ও খুব দুষ্টুমি করে, আয়মানকে যখনই নিয়ে যায়, ও যখন আসে তখনই। আর এই যে কিছুক্ষণ আগে একজন সুদানি মহিলা গেলেন, ভদ্রমহিলা। সুদানি যারা আছে, তারা আসলে খুবই হয়তো ধর্মপরায়ণ, তাদের হাতে অলওয়েজ আমি একটা তসবিহ দেখি। এই যে কিছু উই পোকা আসছে আর টিকটিকিটা উই পোকাকে শিকার করে নিচ্ছে। তো মাগরিবের আজান যখন দিয়ে দিল তখনই আমি 7 ফ্লোর থেকে চলে আসলাম। আসার পর এই যে নামাজের পর আয়মান আর আমি তেমন একটা কিছুই খাইনি, আয়মানকে নাস্তা করিয়ে দিলাম। তো আয়মানকে নাস্তা করানোর পর আয়মান তো খেলতেছে, আর আমি যে মাছের মাথাগুলো নামিয়ে রাখছিলাম সেগুলোকে ভালো করে ধুয়ে আমি এখন ভেজে নিব। আর যেহেতু আমাদের গতকাল বাজার ছিল, ওর বাবা বাজার করেনি, তো ওর বাবা আজকে বাজার করবে। তো এই যে ওর বাবা বাজার নিয়ে চলে আসলো। আর গত সপ্তাহে যে মাছের মাথাটা ছিল আর কি, 5 কেজি ওজনের একটা কাতলা মাছের মাথা, তো এটাকে আমি আসলে মাথাটাকে কাটতে পারছিলাম না, তাই আমি আস্ত ভেজে নিব, ভাজার পরে আসলে এটাকে ভেঙে নিব। তো এই যে ওর বাবা আসলে বাজারের দিনে বাজার ছাড়া আসলে আমাদের তেমন একটা পাওয়া যায় না, সেটা আমি অবশ্যই বলছি আগের ভিডিওতে। তো এখানে একটা বাংলা দোকান আছে, তো ওই দোকানের ভিডিওটাও আমার আগের একটা ভিডিওতে আছে। তো এখান থেকে ওর বাবা একটা কার্ফু মাছ আর লাল তেলাপিয়া নিয়ে আসলো। তো এই যে আমি মাছটাকে ভেজেও নিচ্ছি, আর যে সাথে বাজারটাকেও গুছিয়ে নিলাম আর কি। তো আগে মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে ফ্রিজে রাখার জন্য প্যাকেট করে নিলাম। আর এই যে মাছের সাথে মাছের এই যে ভিতরের যে তেল চর্বি আছে সেগুলো আমার খেতে খুবই ভালো লাগে, সেগুলো আমি একটু ভেজে নিলাম। আর ওর বাবা আসার সময় বাজার এই যে দোকান থেকে শাক নিয়ে আসছে, এটা মূলো শাক। তো মূলো শাকটা রান্না করলাম। আমার থেকে আসলে এই মাছের মাথা ভুনাটা থেকেও শাক ভাজিটা এত ভালো লাগছে যে আমি শাক ভাজি দিয়ে ভাত খেয়ে ফেললাম। তো আর সন্ধ্যা যেহেতু নাস্তা করিনি, তো ওর বাবা আসার সময় চানাচুর নিয়ে আসলো, তো তখন বেজে গেছে রাত 9টা। তো একটু চানাচুরে খেয়ে নিলাম। তো বাজার গোছানোর সাথে সাথে রাতের রান্নাটাও শেষ করে নিলাম। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আগামী আরেকটি ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।